ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्य कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जहन्नविपतये नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पुंहं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणम्। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय श्री चैतन्य महाप्रभु की जय। नित्यानंद प्रभु की जय। श्रील प्रभुपाद की जय। अनंत गौरी वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद हरि हरि। श्री चैतन्य चरितामृत कृष्णदास कविराज गोस्वामी विरचित गुरुवादी वंदन मंगलाचरण प्रथम अध्याय श्लोक संख्या 54। रीतयर्थं जत प्रतीयेतो न प्रतीयेतो चात्मनि तद विद्यात्मनो मायं যথা ভাস যথা তমঃ। আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়া শক্তি। কেননা আমি ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক অন্ধকারের প্রকৃত আলোকের প্রতিফলনের মতো। কেননা আলোকে আলোকে ছায়াও নেই, প্রতিফলনও নেই। পূর্বের শ্লোকটিতে পরম তত্ত্ব এবং তার প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। পরম সত্যকে যথাযথভাবে জানতে হলে আপেক্ষিক সত্যকেও জানতে হবে। আপেক্ষিক সত্য যাকে মায়া বা জড়া প্রকৃতি বলা হয় তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। মায়ার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই মায়ার আশ্চর্যজনক কার্যকলাপের দ্বারা মোহিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশনা। ভাগবত গীতার 9:10 বলা হয়েছে, মায়াধ্যক্ষেন প্রকৃতি শুয়াতে সচরাচর। জড় প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অধ্যক্ষতায় কার্যকারী হচ্ছে এবং স্থাবর জঙ্গম ও বস্তুসমূহ সৃষ্টি করছে। মায়ার প্রকৃত রূপ অর্থাৎ জড়া প্রকৃতির মোহময়ী প্রকাশের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। পরম তত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু এবং আপেক্ষিক সত্যের অস্তিত্ব নির্ভর করে পরম তত্ত্বের সঙ্গে তার সম্পর্কের উপর। মায়ার অর্থ হচ্ছে শক্তি, তাই আপেক্ষিক সত্যকে পরম তত্ত্বের শক্তি বলে বর্ণনা করা হয়। যেহেতু পরম তত্ত্ব ও আপেক্ষিক সত্যের পার্থক্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই তা সরলভাবে বিশ্লেষণ করার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। পরম তত্ত্ব হচ্ছেন অনেকটা সূর্যের মতো, যার উপর নির্ভর করে দুটি আপেক্ষিক সত্য, অন্ধকার ও প্রতিফলন। অন্ধকার হচ্ছে সূর্যলোকের অনুপস্থিতি
এবং প্রতিফলন হচ্ছে অন্ধকারের মধ্যে সূর্যলোকের প্রকাশ। অন্ধকার অথবা প্রতিফলন এই দুইয়ের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। সূর্যের আলো যখন প্রতিহত হয় তখন অন্ধকারের সৃষ্টি হয়। যেমন কেউ যখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ায় তখন অন্ধকার তাকে তার পশ্চাৎ ভাগে, অন্ধকার থাকে তার পশ্চাৎ ভাগে। যেহেতু সূর্যের অনুপস্থিতিতে অন্ধকারের উদয় হয়, তাই তা সূর্যের উপর নির্ভরশীল আপেক্ষিক সত্য। চিৎ জগৎকে প্রকৃত সূর্য রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে, আর জড় জগৎকে সূর্যলোক বিহীন অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় জগৎকে যে খুব সুন্দর বলে মনে হয় তার কারণ হচ্ছে তার সূর্যলোকের মতো উজ্জ্বল পরম তত্ত্বের বিকৃত প্রতিফলন। বেদান্ত সূত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে। এখানে যা কিছু দেখা যায় তার বাস্তব বস্তু রয়েছে পরমে। অন্ধকার যেমন সূর্য থেকে বহু দূরে অবস্থিত, তেমনি জড় জগৎ চিৎ জগৎ থেকে বহু দূরে অবস্থিত। বৈদিক শাস্ত্র আমাদের নির্দেশনা প্রদান করে যে আমরা যেন অন্ধকার আচ্ছন্ন তম রাজ্যের প্রতি আকৃষ্ট না হয়ে পরম তত্ত্বের উজ্জ্বল জ্যোতির্ময় এই রাজ্যে উন্নীত হয়, মানে যোগী ধামে। চিৎ জগৎ উজ্জ্বল জ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু জড় জগৎ সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। যেহেতু জড় জগৎ হচ্ছে অন্ধকারময়, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য সূর্যের রশ্মি, চন্দ্রের কিরণ বা অন্যান্য বিভিন্ন রকমের কৃত্রিম আলোকের প্রয়োজন হয়। তাই পরমেশ্বর ভগবান সূর্য রশ্মি বা চন্দ্র কিরণের ব্যবস্থা করেছেন। কিন্তু ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে তার ধামে এই ধরনের কোনো সূর্য রশ্মি, চন্দ্র কিরণ বা কৃত্রিম বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না, কারণ সেই ধাম স্বজ্যোতিতে উদ্ভাসিত, যা আপেক্ষিক, অনিত্য এবং পরম তত্ত্ব থেকে বহুদূরে অবস্থিত। তাকে বলা হয় মায়া বা অজ্ঞান। এই মায়া দুভাবে প্রকাশিত হয়, যা ভাগবত গীতায় বর্ণিত হয়েছে। নিকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জড় পদার্থ এবং উৎকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জীব। এখানে জীবকে মায়া বলে বর্ণনা করা হয়েছে, কারণ তারা জড় জগতের মহাচ্ছন্ন পরিকাঠামোয় বা কার্যকলাপে বিজড়িত হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে জীব মায়া নয়, কেননা তারা পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ, এবং তারা যদি না চায় তাহলে তাদের মায়াচ্ছন্ন হতে হয় না। চিন্ময় রাজ্যে জীবের কার্যকলাপ মায়াচ্ছন্ন নয়, তা হচ্ছে মুক্ত আত্মাদের প্রকৃত ও নিত্য কার্যকলাপ। যথা মহন্তি ভূতানি ভূতেষু চ অবচেষণ প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। সূক্ষ্ম জড় উপাদানগুলির মন, বুদ্ধি ও অহংকার সঙ্গে মিলিত হয়ে এই জড় জগতের দেহ সমূহ সৃষ্টি করে। কিন্তু তা হলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলির বিভিন্ন মাত্রার সমন্বয় মাত্র। এই উপাদানগুলি দেহের ভিতরে ও বাইরে উভয় স্থানেই রয়েছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষে অবস্থিত, কিন্তু তবুও তা দেহের মধ্যে প্রবেশ করে, তেমনি সমস্ত জড় শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড় জগতের ভিতরে ও বাইরে বিরাজ করেন। এই জড় জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়, ঠিক যেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড় সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম ও ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যেই প্রবিষ্ট হন। যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা ভূষিত এবং তার ফলে ভগবানের শরণাগত, তারাই সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন।
শরণাগতির মাত্রা অনুসারে পারমাত্মিক তত্ত্ব উপলব্ধ হয় এবং তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করা যায়। ঠিক যেমন দুজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎকার হয়। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারে এবং তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রিয়ময়ী সেবায় যুক্ত হয়। তখন তার চক্ষুদ্বয় দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয়। তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয়। তার কর্ণদ্বয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয় এবং তার হস্তদ্বয় পরমেশ্বর ভগবান ও তার পার্ষদদের চরণ কমলে আলিঙ্গনে নিযুক্ত হয়। এভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাইরে প্রকাশিত হন। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য, যার মাধ্যমে ভক্ত ও ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এই প্রেম লাভ করাই প্রতিটি জীবের জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত। এথাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসন আত্মনঃ অন্বয় ব্যতিরেকাভ্যম জাত সৎ সর্বত্র সর্বদা। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। যারা জড় জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সেই ইপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থাই শিক্ষা লাভ করতে হয় এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলি সম্বন্ধেও অবগত হতে হয়। সদ্গুরু জানেন কিভাবে নব্য দীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। কঠোর পরিশ্রম করে সাধারণত মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের সুখ, কেননা তা জড় দেহ ভিত্তিক। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে। পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে যা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রাহ্মণদের সুখের তুলনায় এই স্বর্গ সুখ অত্যন্ত নগণ্য। আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধির আনন্দ ভাগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপ্রাকৃত আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তারা প্রকৃত আলয় ভাগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করা। আর এই টিকিটের মূল্য হচ্ছে ভাগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা, যা সহজে জাগরিত হয় না, এমনকি বহু জন্মের পুণ্য কর্মের ফলেও নয়। জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে, কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, এমনকি জড় জগৎ বিনাশপ্রাপ্ত হওয়ার পরেও নয়। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বত্রই বর্তমান, এমনকি এই জড় জগতেও। চিৎ জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মাধুর্য এই 5 রকমের সম্পর্ক বর্তমান। এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড় জগতে দেখা যায়। জমি, গৃহ, আসবাবপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তু সমূহ শান্ত রসের সম্পর্কিত। তেমনি ভৃত্য তার সেবা করে দাস রূপে সম্পর্কিত হয়। বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সখ্য রস। সন্তানের প্রতি পিতামাতার যে স্নেহ তাকে বলা হয় বাৎসল্য রস। এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বিনিময় তাকে বলা হয় মাধুর্য রস।
জড় জগতের যে এই পাঁচটি সম্পর্ক দেখা যায় তা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন। সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরু তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড় জগতের বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা হয়, তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ হয়। শ্রীমৎ ভাগবত থেকে উদ্ধৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং তার পূর্ববর্তী তিনটি শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা বিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমৎ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে অহম এব সামগ্রে। 53 থেকে শুরু করে যৎসাৎ সর্বত্র সর্বদা 56 পর্যন্ত এই 4টি শ্লোকে, এই শ্লোকগুলির প্রথম তিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান জড়া প্রকৃতি বা মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীবসমূহ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই যদিও তারা চিন্ময়, তবুও এই জড় জগতে তারা জড়া প্রকৃতির পদার্থ জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে জীব ও জড়া প্রকৃতির সঙ্গে যুগপদ ভিন্ন ও অভিন্ন, এই জ্ঞানকে বলা হয় অচিন্ত ভেদাভেদ। স্বতন্ত্র জীব যখন যুগপদ ভিন্ন ও অভিন্ন, এই জ্ঞানকে বলা অচিন্ত ভেদাভেদ। তো স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থায় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, যথাযথভাবে জড় ও চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। অন্বয় ব্যতিরেক ভান, অর্থাৎ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুই ভাবেই। প্রত্যক্ষভাবে সাধন ভক্তির অনুশীলন করতে হবে এবং পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধকগুলি পরিহার করতে হবে। চিন্তামণির জয়তি সমগিরির গুরুর মর্মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখি পিঞ্চ মৌলি, যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু, লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন। মাতায় ময়ূর পুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরু পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ংভর সুখ মাধুর্য রস আস্বাদন করে। এই শ্লোকটিতে মহান বৈষ্ণব আচার্য শ্রী বিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ করণার্মিত নামক গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর লীলা সুখ নামেও পরিচিত। তিনি শ্রীকৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 700 বছর অবস্থান করেছিলেন। বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করিণীটি এখনো বর্তমান আছে। শ্রী বিল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্লমঙ্গল ঠাকুরের জীবন চরিত্র পাওয়া যায়। 8ম শতাব্দে দ্রবিড় প্রদেশে তার জন্ম হয় এবং তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্লমঙ্গল ঠাকুরের নামে উল্লেখ করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের সেবার ভার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে যান। বিল্লমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা ও উপলব্ধি লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণীত নিবেদন করেছেন এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরু রূপে উল্লেখ করেছেন, যিনি ছিলেন তার শিক্ষাগুরু, কারণ তিনিই তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেন। চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী
যার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি প্রথম তাকে ভগবত ভক্তির পথে অগ্রসর হতে প্রেরণা দেন, এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণপ্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রাণিত করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষাগুরু সোমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণীত নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণকেও তিনি তার শিক্ষাগুরু বলে গ্রহণ করেছিলেন। তিনি এখানে বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন যার মাথায় ময়ূর পুচ্ছ শোভা পায়, কারণ বৃন্দাবনে গোপ বালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন এবং তাকে দুধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী শ্রীমতী রাধারানী তার শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন। কৃষ্ণ করণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গকৃত। সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারে এবং তার মর্ম উপলব্ধি করতে পারে। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। যেহেতু সাক্ষাৎ ভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্য মুক্ত ভগবত ভক্ত রূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অভিন্ন বিগ্রহ। বদ্ধ জীবের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি নিষ্ঠাবান ও ভক্তে পরিণত হয়ে সচেতনতার সঙ্গে ভাগবত সেবা সম্পাদন করে, তাহলে ভগবান তার প্রতি তার কৃপা প্রদর্শন করে একজন শিক্ষা গুরুকে প্রাণ করেন এবং তার হৃদয়ের সুপ্ত ভাগবত ভক্তিকে জাগরিত করেন। গুরুদেব সেই ভাগ্যবান বদ্ধ জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হন এবং সেই সঙ্গে চৈত্য গুরু রূপে শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে তাকে পথ প্রদর্শন করেন। চৈত্য গুরু রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে। তত দুঃসঙ্গ মুৎসৃজ্য সুৎস সজ্জয়ত বুদ্ধিমান শান্তৈবাস ছিন্দন্তি মনোবাস সঙ্গ মুক্তিভি। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষেরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। এই শ্লোকটিতে শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধের 26 নম্বর অধ্যায়ের 26 নম্বর থেকে উদ্ধৃত। শ্রীমদ ভাগবতের উদ্ধব গীতা নামক অধ্যায়ে শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাগুলি বলেছিলেন। স্বর্গের নর্তকী উর্বশী ও পুরুরবার কথা প্রসঙ্গে এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। উর্বশী যখন পুরুরবারকে ছেড়ে চলে যায়, পুরুরবা তখন অত্যন্ত বিরহকাতর হয়ে পড়ে, কিন্তু পরে বিবেক লাভ হলে সঙ্গ দোষের ফল উপলব্ধি করেন এবং এইভাবেই মানসিক দুর্বলতা জয় করতে সক্ষম হন। এখানে এই শিক্ষা দেওয়া হয়েছে যে পারমাত্মিক জ্ঞান লাভ করতে হলে সর্বদা অসৎ সঙ্গ ত্যাগ করে পারমাত্মিক জ্ঞান দানে সক্ষম সাধু মহাত্মাদের সঙ্গ করা উচিত। এই ধরনের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের মুখনিসৃত সৎ উপদেশগুলি হৃদয় অভ্যন্তরে প্রবেশ করে জন্ম জন্মান্তরে অসৎ সঙ্গজনিত কলুষ দূর করতে পারে। অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য। এক, নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয়ী বা জড়বাদীর সঙ্গ, এবং ইন্দ্রিয় মনোধর্ম বশিত জল্পনা কল্পনার দ্বারা পরিচালিত ভগবত সেবান্মুখী অভক্ত। যে সমস্ত বুদ্ধিমান মানুষ দিব্য জ্ঞান লাভের প্রয়াসী, তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অসৎ সঙ্গ বর্জন করে চলতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়।